কেন্দ্র করে কিছু কথা বলার। তবে আপনাদের এলাকাতে কি ভুল প্রথা আছে, কি ভুল প্রচলিত ভুল আছে আমার জানা নাই। বহুদিন আগে একদিন দেখছিলাম, যখন গুগলে সার্চ করলাম সমাজে ভুল প্রচলিত, কে বলছে 250টা, কে বলছে 350টা, কে বলছে 300টা। মানে যে এলাকাতে, যে অঞ্চলে, যে জায়গাতে উনি যতটা কুড়িয়ে পেয়েছেন, তার কারণ এইসব যেগুলো ভুলগুলো জমা করা হয়েছে, সঞ্চিত করা হয়েছে, সংকলন করা হয়েছে, এ তো আর কোরআন এবং হাদিসে উল্লেখ নেই এইভাবে। যেমন আমাদের সমাজে প্রচলিত আছে, আমাদের সমাজে, এখন আপনাদের দিকে আছে কিনা আমার জানা নাই। সকালবেলায় যদি কাক যদি ডাকে তাহলে কুটুম আসবে, যে আপনাদের দিকে প্রচলিত আছে? কি বলছেন? নাই। আবার কেউ বলছে কাক ডাকলে মানুষ মারা যায়। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পেঁচার ডাকে অশুভ লক্ষণ মনে করতে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে পেঁচার ডাকে অশুভ লক্ষণ নেই। কিন্তু কাক ডাকলে মানুষ মারা যায়, বা কাক ডাকলে আপনার আত্মীয় স্বজন আসবে, কুটুম্ব আসবে, এ ধরনের কথা সেই যুগের জাহিলিয়াতের যুগেও ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন নবী রাসূল নবুয়ত এবং রিসালাতি লাভ করেছিলেন, নবী এবং রাসূল হয়েছিলেন, সেই সময় এটা কিন্তু ছিল না। তো এই এলাকাতে এখন কি প্রচলিত ভুল আছে, যেগুলো ভুল আছে সেগুলোরই সংস্কার সংশোধন করলে আপনাদের সুবিধা হবে। আমাদের এলাকাতে আছে, আপনাদের এলাকায় এবার নাও থাকতে পারে। কার বাচ্চা ছেলের দাঁত উঠে গেলে ওই দাঁতটাকে নিয়ে, আমাদেরও যখন দাঁত উঠে ছোট ছিলাম তখন বড় ভাই বোনেরা তারা বলতো যে দাঁতটা এঁদুরের গর্তে ফেলে আই পুকুরের পাটালে। তারপরে এঁদুরকে বলবি যে এঁদুর রে এঁদুর, তোর ওই চকচকে দাঁতটা দে আর আমার এই ভাঙা দাঁতটা নে। আপনাদের দিকে আছে নাকি? তো মানে কিছু কিছু কুসংস্কারগুলো ছিল, এসব কুসংস্কারগুলো চলে গেছে। আরে আপনাদের হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইলও আছে, যদি ওগুলো পড়েন তাহলেই পেয়ে যাবেন। এসব কুসংস্কারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ও থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে ওগুলো বলে লাভ নেই আপনাদের, কি বলছেন? তাহলে নতুন কিছু বলতে হবে। বইয়ে যেগুলো সঞ্চিত আছে, যেগুলো সব জানছি এলাকাতে, সব আলী বলে বাবা অনেক বক্তব্য রেখেছেন অতীতে, যে এসবগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনোটা কুসংস্কার, কোনোটা শিরক, কোনোটা নাজায়েজ, ইত্যাদি ইত্যাদি। যে তাহলে ভুল প্রথা, প্রচলিত ভুল প্রথা আমাদের সমাজে আছে, অথচ আমরা জানি না। অন্তত এই বিষয়গুলোকে কিছু বলি, কি বলছেন? তাহলে আমাদের লাভ হবে, আমাদের সংস্কার এবং সংশোধন হবে। আমি আপনাদের সম্মুখে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা আনাম 6 নম্বর সূরার 48 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিন ওয়া মুনদিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আমি রাসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করি। অতএব যারা ঈমান এনেছে ও শুধরে নিয়েছে তাদের উপর কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন নবী ও রাসূলদের প্রেরণের লক্ষ্য এবং উদ্দেশ্য, যে আমি নবী রাসূলদের কেবলমাত্র এর জন্যই প্রেরণ করেছি যে তারা সুসংবাদ দেবে, যারা তাওহীদ অনুযায়ী আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী হয়ে, একত্বে বিশ্বাসী হয়ে নিজেকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে তার নবী এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করেছে, তাকে এ নবী রাসূলগণ সুসংবাদ দেবেন। আর যারা নবীদের কথাকে অমান্য করে আল্লাহ তাআলার একত্বে তাওহীদে শিরক করেছে, নবী রাসূলদের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করেনি, তাদেরকে সতর্ক করে দেবে ভয়াবহ জাহান্নাম থেকে। আল্লাহ বলছেন, ফামান আমানা ওয়া আসলাহা, আমি নবী রাসূল প্রেরণ করেছি, নবী রাসূলগণ এসেছেন। নবী রাসূলদের এ দাওয়াত পেয়ে যারা নিজেদের সংস্কার এবং সংশোধন করে নেবে, নবীদের দাওয়াত পেয়ে যারা ঈমান নিয়ে আসবে, ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে এবং সংস্কার সংশোধন করে নেবে, আল্লাহ বলছেন তাদের ভয় নাই এবং তারা চিন্তিত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা আনাম 6 নম্বর সূরার 48 নম্বর আয়াত। আসুন আমরা আমাদের সমাজে প্রচলিত ভুল প্রথা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে
আকীদা সম্পর্ক বিষয় নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ আল্লাহ আছেন, তাই না? না আল্লাহ নেই? আল্লাহ আছেন। আল ঈমান বিল্লাহ, তাই ঈমান বিল্লাহ আল্লাহ আছেন, শুধু এই কথাটুকু যথেষ্ট? আপনার নাস্তিক এটা খুব পুরাতন নয়, নাস্তিক্যবাদ এই দর্শনটা খুব পুরাতন নয়। অতীতে যত মানুষ, অতীতে যত জিন, অতীতে যত সৃষ্টি ছিল সকলেই আস্তিক, আল্লাহ তাআলা আছেন এটা তারা বিশ্বাস করত। আমাদের ভুল ধারণা, প্রচলিত ভুল, আমাদের সমাজে এটা ভুল ধারণা যে আল্লাহ আছেন মানে আমি মুসলমান, তাই না? কি বলছেন? আল্লাহ আছেন মানে আমরা মুসলমান। আমরা বলছি আল্লাহ আছেন এই কারণে আমরা মুসলমান, এটাই তো আমাদের কথা। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? কে বলবেন? যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। বাকি এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া যদি আপনাদেরকে যদি বিভাগ করার যদি সময় যদি থাকতো, তাহলে ভুল সমাজে যে আমাদের ভুল আছে এই ভুল কথাটাই সিংহভাগ মানুষ পোষণ করেন। সিংহভাগ মানুষ এর অনুবাদ করেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এটা হলো আমাদের প্রচলিত ভুল ধারণা। আল্লাহ ছাড়া অনেক মাবুদ উপাস্য আছে না নাই? যার ইবাদত করা হয় সে হলো উপাস্য, যার ইবাদত করা হয় সে হলো মাবুদ। তো পৃথিবীতে অনেক উপাস্য আছে না নাই? আমাদের চতুর্পাশে আমরা দেখতে পাচ্ছি কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এদের ইবাদত করা হচ্ছে না হচ্ছে না? এদের উপাসনা করা হচ্ছে না হচ্ছে না? তো আমি যখন এই অনুবাদ করবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলে এটা ভুল হবে না? অনেক আছে আর তারপর আমি বলছি নেই, অবশ্যই এটা ভুল। কেউ কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো উপাস্য নেই, এটাই হচ্ছে সঠিক কথা। খুব মনোযোগ দিয়ে শুনুন। উপাস্য অনেক আছে, মাবুদ অনেক আছে, মাবুদ অনেক আছে, উপাস্য অনেক আছে, কিন্তু সত্য উপাস্য, সত্য মাবুদ হলেন একমাত্র আল্লাহ তাআলা। এটা এজন্যই যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এজন্যই যে আল্লাহ তাআলাই হলেন চূড়ান্ত সত্য, আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে আহ্বান করে, যাদেরকে ডাকে, তারা হলো বানামাট, তারা হলো কল্পিত, তারা হলো বাতিল, তারা হলো মিথ্যা। সূরা হজ 22 নম্বর সূরার 62 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলাই হলেন সত্য উপাস্য। আল্লাহ তাআলা আছেন মুসলমান হওয়ার জন্য কি এই কথা যথেষ্ট? কি বলছেন? আল্লাহ আছেন এই কথাটা বলার জন্য, এই কথাটা বললে কি মুসলমান হওয়ার জন্য যথেষ্ট হবে? আল্লাহ আছেন এই কথাটা আমি বললাম যে আল্লাহ নেই, এটা নতুন দর্শন, অতীতে ছিল না। জিনেরাও এটা বিশ্বাস করে আল্লাহ আছেন। এমনকি ইবলিস শয়তান, সে আস্তিক না নাস্তিক? আস্তিক। ইবলিসও বিশ্বাস করে আল্লাহ আছে, ইবলিসও বিশ্বাস করে। এমনকি যখন ইবলিসকে প্রতারিত করা হলো, ধিক্কার দেওয়া হলো, অভিসম্পাত করা হলো, ইবলিসকে আল্লাহ বললেন, ইবলিস তুই বিতাড়িত হয়ে, লাঞ্ছিত হয়ে, তোর উপরে কিয়ামত পর্যন্ত অভিসম্পাত, লানত, তুই এখান থেকে বের হয়ে যা, এই সম্মানিত স্থানিত তোর থাকার কোনো অধিকার নেই। মহাবিপদে পড়েছে ইবলিস। মানুষ মহাবিপদে পড়লে কোথায় যায়? বর্তমানে মানুষ অনেক বিপদে পড়লে মানুষের ভুল প্রথা,
ভুল প্রথা। বিপদে পড়লে কবিরাজের কাছে, জ্যোতিষীর কাছে, মাজারে, বিভিন্ন জায়গায় যায়। তার কারণে এখন বিপদে পড়েছে। ডাক্তার দেখালো, ডাক্তার দেখিয়ে তার আর রোগ ভালো হচ্ছে না, ডাক্তারের মাধ্যমে রোগ ভালো হচ্ছে না, রোগ ধরা পড়ছে না, খুব ট্রিটমেন্ট হয়েছে। এবার কার কাছে ছুটল? মৌলভী সাহেবের কাছে একটু ঝাড়ফুঁক, কবিরাজের কাছে ঝাড়ফুঁক, জ্যোতিষীর কাছে ঝাড়ফুঁক, মাজারে গিয়ে ঝাড়ফুঁক, অনেক চিকিৎসা চালালো, তার সন্তান হয় না। চললো আপনার মাজারে, যদি বাবা একটা ছেলে দেয়, কুসংস্কার আছে না? নেই। শুধু সমাজে এগুলো ভুল প্রথাই নয়, এগুলো হচ্ছে শিরক। সুপ্রিয় ভাই এবং বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তার স্ত্রীর গলায় একটা ধাগা দেখলেন, একটা ধাগা খান দেখার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধাগা খান ধরে ছিঁড়ে ফেলে দিলেন। তারপরে বলছেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরক, নিশ্চয় কুফরি মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করা, অবৈধ কথাবার্তা দ্বারা ঝাড়ফুঁক করা এবং মাদুলি, তাবিজ, তন্ত্র মন্ত্র, জাদু টোনা, এগুলো হলো শিরক। তখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি এই কথা বলছেন। তো যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আরে আপনি এটা ছিঁড়ে ফেলে দিলেন? আমি এই ধাগাটাই একজন ইহুদির কাছে পড়ে নিয়েছিলাম, আর যখনই এই ধাগাটা আমি পড়ে নিয়ে গলায় বেঁধেছি, তো আমার চোখের যন্ত্রণা দূর হয়ে গেছে। আস্থা তার হয়েছে না? হয়নি। এখান থেকে কি বোঝা গেল? তার চোখের ব্যথা দূর হয়ে গেছে, তার চোখের ব্যথা দূর হয়ে গেছে। একটা বাতিল জিনিস, একটা শিরক জিনিস যখন কোনো জায়গাতে কাজ হয়ে যায়, সন্তান হয় না, যখন মাজারে গেল তখন সন্তান হয়ে গেল, যে মাজারে গেল বা সাধু বাবার কাছে গেল সন্তান হয়ে গেল, জ্যোতিষীর কাছে গেল সন্তান হয়ে গেল। কিভাবে সন্তান হয়ে যায় আমাকে জিজ্ঞেস করবেন না। কত বাবার ধর্ষণ কেলেঙ্কারি আজ প্রকাশ্যভাবে এসেছে, আপনারাও অবগত আছেন। যে আসারাম বাপু, রাম রহিম, আরো কত কি আপনার গির্জা, চার্চ, সাধু বাবারা মন্দিরে কত কি করেন, তার ইয়ত্তা নেই, তার সীমা নেই। আমি নাম নিচ্ছি না, শুধু দৃষ্টান্ত দিচ্ছি। মুসলমান হয়েছেন, বিশ্বের 5 জন ভগবানের মধ্যে একজন ভগবান ছিলেন, যাদেরকে মানুষ ভগবান মনে করে। তো তিনি মুসলমান হয়ে গিয়েছেন। তিনি তার নিজের ইতিহাসটা বলছিলেন। একজন মহিলা এলো, দিয়ে বলছে আমার সন্তান হয় না, অনেক ডাক্তার দেখিয়েছি, তার ডাক্তারি রিপোর্ট দেখলাম স্বামীর সমস্যা। আমি বললাম তোমাকে 1 রাত আমার কাছে থাকতে হবে, তারপরে আবার 3 মাস অন্তর দেখা করতে হবে, তবে ও রাজি হলো। বলল ঋতু হওয়ার 10-12 দিন পরে ভালো হওয়ার, ঋতু হওয়া থেকে ভালো হওয়ার পরে 10-12 দিন পরে তুমি আমার কাছে আসবে, আর আমার সাথে রাত তোমাকে কাটাতে হবে, তোমার সন্তান হবে। বলে সমস্যাটা তো ছিল স্বামীর, সমস্যাটা তো এর না, তো আমার সাথে রাত্রি যাপন করলে তার সন্তান হবে না। পরবর্তীতে সেই ভদ্রলোক মুসলমান হয়ে গিয়েছেন। একটি বই লিখেছেন, এক খোদা ইনসান বান গিয়া। তিনি নিজেই বলছিলেন, ডাইরেক্ট তার মুখ থেকে এই কথা শোনা। সুপ্রিয় ভাই এবং বোন, বাতিল পদ্ধতি অবলম্বন করলে কখনো কখনো যে সন্তান হয়, এর জ্বলন্ত প্রমাণ আপনার যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ধাগা পড়ে নিয়েছেন ইহুদির কাছে, চোখে যন্ত্রণা ছিল, চোখের যন্ত্রণা দূর হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসলে তোমার চোখে যন্ত্রণা ছিল না। তার স্ত্রী যায়েনব বলছেন চোখে যন্ত্রণা হচ্ছিল, ধাগা পড়ে নিয়েছি, ভালো হয়ে গেছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমার চোখে যন্ত্রণা ছিল না। তো মিথ্যা কথা বলছেন? জি না, মিথ্যা কথা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, শোনো, আসলে তোমার চোখে শয়তানে ঘোঁচা দিচ্ছিল, এজন্য তোমার চোখে ব্যথাটা হচ্ছিল। আর তুমি নিজেই যখন শয়তানি কর্ম করতে শুরু করে দিয়েছো,
ওই যে তুমি ধাগা বেঁধে নিয়েছো শয়তানি এটা কর্ম, এটা হলো শিরক। তুমি যখন নিজেই শিরক করতে শুরু করে দিয়েছো তখন শয়তান তোমার কাছ থেকে চলে গিয়েছে যে অন্যদেরকে বিভ্রান্ত করি। শয়তান তোমার কাছ থেকে চলে গিয়েছে, ফলে তোমার চোখের ব্যথা দূর হয়ে গেছে। তুমি এই বাতিল পদ্ধতি অবলম্বন না করে তুমি যদি সঠিক পদ্ধতি অবলম্বন করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটি আযিমিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইয়াগাদিরু সাকামা, তাহলে তোমার ব্যথা দূর, শয়তান চলে যেত, তোমার ব্যথা দূর হয়ে যেত। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3883। তো মানুষ যখন বিপদে পড়ে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। শয়তান যখন বিপদে পড়েছে আল্লাহ তাকে বিতাড়িত করছেন, লাঞ্ছিত করছেন, অভিসম্পাত করছেন, নেমে যা, লাঞ্ছিত হয়ে। সেই অবস্থা তো ইবলিস কিন্তু আল্লাহর কাছেই প্রার্থনা করে, আল্লাহর কাছেই প্রার্থনা করে। বলে ইবলিস রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার পালনকর্তা তুমি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দাও। সূরা হিজর 15 নম্বর সূরার 36 নম্বর আয়াত। তো ইবলিসও বিপদে পড়লে আল্লাহর কাছে প্রার্থনা করে, আর এ মুসলমান বর্তমানের কালেমাই শাহাদাত পাঠকারী যারা নিজেদেরকে আমরা মুসলমান বলছি, বিপদে পড়লে এরা মাজারে যায়, জ্যোতিষীর কাছে যায়, কবরে যায়, কবরেজের কাছে যায়, বলবেন যে ভাই মুলবি সাহেব হলো তো তাবিজ দেয়, যে মুলবি সাহেব তাবিজ দেয়। সূরা তাওবা 9 নম্বর সূরার 34 নম্বর আয়াত। মুলবি সাহেব আপনি চিনতেই ভুল করেছেন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন ধর্মীয় পণ্ডিতেরা মুলবি সাহেব মাওলানাদের দুটো ক্যাটাগরি আছে, একটা সৎ পথে চলে, একটা বাতিল পথে নিজের উদর পূর্ণ করার জন্য যে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যায়। এখন আমার কাছে একটা রুগীকে নিয়ে এলেন, কোরআন হাদিস দিয়ে যদি আমি ঝাড়ফুঁক করে দিই আপনি জিজ্ঞাসাও করবেন না মৌলানা সাহেব কয় টাকা লাগবে। কিন্তু আমি যদি একটা তাবিজ টিন কিনে দিয়ে তার ভিতরে হাড় হাড্ডি বা কোনো কিছু বা কোরআনের আয়াত বা হাদিস লিখে যদি ভরে দিই, আপনি এবার নিজেই জিজ্ঞেস করবেন মৌলানা সাহেব টাকা কত লাগবে, বলবেন না? বলবেন না? তার কারণে একটা টিন তাবিজ দিয়েছি, আরো টাকা ইনকামের জন্য জাফরানি কালি দিয়ে লিখতে হবে। সত্যি তো জাফরানি দামি। আপনারাই এবার জিজ্ঞেস করবেন মৌলানা সাহেব কত টাকা লাগবে। আরে মৌলানা সাহেব তো আমি বলছি 500 টাকা না 1000 টাকার, 1500 2000 যাই বলি না কেন, তখন আপনারা দিতে বাধ্য। সাধারণভাবে ঝাড়ফুঁক করলে দেবেন না, এই জন্য একটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা নাজায়েজ, এটা হারাম। কোরআনকে যে মৌলভী সাহেবেরা ফতোয়া দিচ্ছেন, কোরআনকে বিনা ওজুতে স্পর্শ করা যায় না, যে কোরআনকে, সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন আমার পকেটে ভরে নিয়ে যদি টয়লেটে যাই, ইয়ে হুজুরেরা আমার পিঠের চামড়া রাখবে না, তবে এ বেয়াদব মাওলানা রে, কোরআনকে পকেটে ভরে নিয়ে গিয়ে ও টয়লেটে গেছে। আমি যদি কোরআনকে পকেটে ভরে নিয়ে গিয়ে টয়লেটে যাই তখন আপনার সমস্যা। আর আপনি যে কোরআনকে তাবিজ বানিয়ে বানিয়ে আপনার টয়লেটে শুধু না, পায়খানা প্রসাব থেকে নিয়ে স্বামী স্ত্রীর মেলামেশা সমস্ত কিছু করছে, তাতে নিয়ে তো সেখানে কোনো আপত্তি নেই। আসলে এগুলো হচ্ছে সমাজ আমাদের ভুল প্রথা। ওই সমস্ত আলেমদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যারা তাবিজের ব্যবসা করে। তাবিজ পড়বেন না, এটা কুসংস্কার, এটা শিরক, এটা অবৈধ, এটা হারাম। সুপ্রিয় ভাই এবং তা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমি বলছিলাম শয়তানও বিপদে পড়লে আল্লাহকে ডাকে। এমনকি মক্কার মুশরিকরা, আরাবিয়ানরাও যদি বিপদে পড়তো কাকে ডাকতো? আল্লাহকে ডাকতো। আল্লাহ বলছেন ওয়াইদা মাসসাকুমুজ যুররু ওয়াইদা মাসসাকুমুজ যুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাযতুম। আল্লাহ বলছেন যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে সমুদ্রে, যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে সমুদ্রে, তখন তোমাদের মন থেকে আউট হয়ে যায় তোমাদের দেবী দেবতা প্রতিমা, যাদেরকে তোমরা উদ্ধারকর্তা, যাদেরকে তোমরা সুপারিশকারী, যাদেরকে তোমরা পরিত্রাণদাতা মনে করতে, যখন সমুদ্রে মহাবিপদে পড়ো তখন আল্লাহ ছাড়া আর তোমাদের হৃদয়ে কেউ থাকে না, তখন কেবল আল্লাহকেই তোমরা ডাকো।
আর আল্লাহ যখন আবার স্থলভাগে তোমাদেরকে ফিরিয়ে দেয়, প্রত্যাবর্তন করে, মুক্তি দেয়, তখন তোমরা আবার বিমুখ হয়ে যাও। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 67 নম্বর আয়াত। তো মুশরিকরাও মহাবিপদে পড়লে আল্লাহকেই ডাকতো। আর ইকরিমা বিন আবি জাহালের ইসলাম কবুলের তো প্রেক্ষাপটও ছিল এটাই। মক্কা বিজয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের ক্ষমা করে দিলেন 2 জন নারী এবং 4 জন পুরুষ ছাড়া। সেই 4 জন পুরুষের মধ্যে একজন ইকরিমা বিন আবি জাহালও ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছিল, মক্কা ছাড়তে বাধ্য করেছিল, অনেক সাহাবা সাহাবিয়াদের যারা নির্মমভাবে শহীদ করে দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। এই ইকরিমাকে ক্ষমা করেননি। ইকরিমা মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে শাম দেশের দিকে, তার কারণ আল্লাহ রাসূল আমাকে ক্ষমা করেন নাই, আমার প্রতিশোধ নেবেন। মক্কা ছেড়ে শাম দেশের দিকে পালিয়ে যাচ্ছে। যখন সমুদ্রের নৌকায় আরোহণ করেছে, নৌকা বিশাল ঝড়ের কবলে পড়েছে। নৌকা বিশাল ঝড়ের কবলে পড়েছে। নৌকার যারা মাঝি ছিল তারা বলছে, আখলিসু, এই মহাবিপদে একাগ্রচিত্তে বিশুদ্ধ অন্তঃকরণে একমাত্র আল্লাহকে ডাকো। তার কারণ এই মহাবিপদে ফাইন্না আলিহাতাকুম লা তুগনি আনকুম শাইয়ান হাহুনা, তোমাদের দেবী দেবতা প্রতিমা লাত উজ্জা মানাতেরা কেউ কোনো উপকারে আসবে না। কে বলছে? নাবিকেরা, নৌকার মাঝিরা বলছে, এই মহাবিপদে একমাত্র তোমরা আল্লাহকেই ডাকো, তিনি উদ্ধার করতে পারেন মহাবিপদে। এই মহাবিপদ থেকে তিনি ছাড়া কেউ উদ্ধার করতে পারেন না। ইকরিমার এই হৃদয় কেঁপে যাচ্ছে। 21 বছর ধরে যে কথার কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে আজকে সামদেশ পালিয়ে যাচ্ছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া ইউহান্নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথাটা বলে এসেছেন, আর তার বিরুদ্ধাচরণ করতে গিয়েই এতটা সময় খরচ করে দিয়েছি। তাই যদি হয় এই মহাবিপদে, সমুদ্রে যখন মহাবিপদে পড়েছে, এই অবস্থায় এক আল্লাহ ছাড়া কেউ পরিত্রাণ দিতে না পারে, তবে আমার দৃঢ় বিশ্বাস স্থলভাগেও তিনিই উদ্ধার করবেন, যিনি এই মহাবিপদে সমুদ্রে উদ্ধার করবেন। আল্লাহ, তোমার সাথে আমি অঙ্গীকার করছি, এই যাত্রায় যদি বেঁচে যাই তাহলে আর সিরিয়া যাব না, সামদেশ যাব না, আমি ফিরে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাব। সেই যাত্রায় ইকরিমা বেঁচে যাচ্ছে, সামদেশ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে কালেমায়ে শাহাদাত পাঠ করে তিনি মুসলমান হয়ে যাচ্ছেন। সুনান নাসাই হাদিস নম্বর 4067। বর্তমানে মুসলমান শুধু বিপদে পড়লে আরো আমাদের আল্লাহকে ছেড়ে দিই, তখন শিরক করতে শুরু করে দিই। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে মুশরিক ছিল, তাদের থেকে আমাদের আকীদাটা অত্যন্ত দুর্বল বা অত্যন্ত জঘন্য। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রচলিত ভুল যেগুলোকে আমরা আজ ভুলই মনে করি না। আল্লাহর প্রতি আল্লাহ আছেন, আল্লাহকে আমি মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম। লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য কি? আল ঈমান বিল্লাহ এর তাৎপর্য কি? আমি বুঝি না, আমি জানি না। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ মৌখিকভাবে না জেনে শুনে পাঠ করলে কোনো লাভ দেবে না, সূরা যুখরুফ 43 নম্বর সূরার 86 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই অবস্থায় যে সে জানে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য
নেই সে জান্নাতে যাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 26। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, আপনাকে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য কি, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী কি। শুধু যদি মৌখিকভাবে জবানি লা ইলাহা ইল্লাল্লাহ বলা যদি যথেষ্ট হতো, তাহলে এই আরবের ওই মুশরিকরা তারা কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটাই বাক্য বলেছিলেন, তখনও বলেননি 5 ওয়াক্তের নামাজ ফরজ, তখনও বলেন নাই সুদ হারাম, তখনও বলেন নাই জেনা ব্যভিচার হারাম, তখনও বলেন নাই নেশাজাত দ্রব্য সেবন করা হারাম। শুধু একটি বাক্যের কথা বলেছেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা বাক্য বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অনুরোধ করেছিলেন, বারবার বলেছিলেন। তারপরেও ওই মক্কার অধিকাংশ মুশরিক তারা বেঁকে বসেছিল, তারা বুঝেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি বাক্য দ্বারা কি বলতে চেয়েছেন। আল ঈমান বিল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলা নয়। তাওহীদের কয় প্রকার? যে কি কি? তাওহীদুল উলুহিয়া, যাকে তাওহীদুল ইবাদা বলে, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় বলে গণ্য করা। তাওহীদুর রুবুবিয়্যাহ, এটা আল্লাহর কর্ম, সৃষ্টি করা, জীবন দেওয়া, মরণ দেওয়া, আশ্রয় দেওয়া, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, সেই বিষয়ে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এটা মুশরিকরাও মানত। পবিত্র কোরআনে প্রচুর এই প্রসঙ্গ আয়াত আছে। সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা 84 থেকে 89 নম্বর আয়াত, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 61 থেকে 63 নম্বর আয়াত, সূরা লোকমান 31 নম্বর সূরার 25 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরার 38 নম্বর আয়াত। যে কারণে মক্কার মুশরিকরা এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেনি, সেই কারণটা কি ছিল জানেন? আল্লাহ তাআলাকে তো তারাও সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করে, কিন্তু বর্তমানে মুসলমানরা কি বলে? এখন বাংলাদেশের রেডিও সেন্টার এখন শুনেন না আপনারা, তার কারণ হাতে হাতে অ্যান্ড্রয়েড আছে, মোবাইল আছে, আপনার অনেকের বাড়িতে টিভি আছে, এজন্য আর রেডিও নয়। বাংলাদেশের রেডিও, আমার নিজের রেডিও ছিল না, কখনো কখনো কোনো দোকানের পাশে দিয়ে যদি হাঁটতাম তাহলে রেডিও বাজতো। আর বাংলাদেশের রেডিও সেন্টার, আপনার ঢাকা সেন্টার থেকে যখন খবর সম্প্রচারিত, সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? জনগণ। যে সার্বভৌম অধিকার ক্ষমতার অধিকারী কে? বাংলাদেশ খুব প্রচার করতে রেডিওতে। সার্বভৌম ক্ষমতার অধিকারী কাকে আপনারা মনে করেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারেন? যে এটা শুধু জবানের, আমাদের জবানের দ্বারা না, হৃদয়ের দ্বারাও। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ঈমানের 6টা রুকুন আছে। 6টা রুকুন বলতে পারবেন? কিছু পারবেন, কয়েকজন, সিংহভাগ পারবেন না, কিন্তু ঈমানের রুকুনই পারবেন না, এটা আমি নিশ্চিত। নিশ্চিত। ভাইজান দুঃখ মনে নেবেন না, আমি জিজ্ঞেস করছি, ঈমানের রুকুন 6টা বলে দিলাম, কি কি বলতে পারবেন? জানা আছে? এ ভাই তো নামাজ পড়তে পড়তে কয় বছর থেকে নামাজ পড়ছেন? কয় বছর মোটামুটি? ছোট থেকে? আপনার বয়স মোটামুটি 50, 62। তাহলে ছোট থেকেই যদি পড়েন, 12 বছর থেকেই ধরলাম, তাহলে 50 বছর হয়ে গেল। তো ঈমানের যে রুকুন 6টি, এখনো নামাজি, বেনামাজি তো দূরের কথা, তো নামাজি মানুষই যদি ঈমানের রুকুন যদি না জানেন, তাহলে বাকি লোকগুলো জানবেন? তাহলে ঈমানের রুকুন যে 6টা, এই 6টা রুকুন আমাদের কম্পালসারি জানতে হবে না? হবে না? কম্পালসারি, এটা জানতেই হবে, নইলে পরিত্রাণ পাওয়া যাবে না। কি মাদানি ভাই? এগুলো কম্পালসারি বিষয় ভাই, শিখে নেবেন। যারা নামাজ পড়ছেন অবশ্যই শিখে নেবেন। ছেলে মেয়েদের শিক্ষা দেবেন। মসজিদে যারা পড়তে যাচ্ছেন, ইমামদের গুরু দায়িত্ব। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যেহেতু বিস্তারিত আলোচনা করা যাবে না। ঈমানের রুকুন 6টি। এই 6টি প্রত্যেকটি সম্পর্কে, তার ভাবার্থ সম্পর্কে অবশ্যই আমাদের জ্ঞাত হতে হবে। আর জ্ঞাত না হওয়ার জন্য আজকে আমাদের সমাজে এত কুসংস্কার। আজকে যে 95% বেনামাজি, এর অন্যতম কারণই হলো যে আমরা সঠিক বিষয় সম্পর্কে অবগত নই।
রিজকের মালিক কে? মক্কার মুশরিকরাও বলতো রিজকের মালিক আল্লাহ। আর বর্তমানে বলে অনেক কালেমাই শাহাদাত পাঠকারী কি বলে, ওয়ালি আউলিয়া যারা আছে, নবী রাসূল আছে, তাদের উপকার এবং অপকার করার ক্ষমতা আছে। দেখবেন বিভিন্ন মাজারে লেখা আছে আপনার সাইনবোর্ড, দাতা বাবা। গাড়িতেও দেখবেন দাতা বাবা, যে দাতা বাবা। এটা এমন শিরক যে এই শিরক করার পরে কেউ যদি তওবা না করে, তওবা করে কালেমাই শাহাদাত পাঠ না করে, জি 60-70 বছর ধরে ইবাদত করছে, আর 60-70 বছর ধরে ইবাদত করার পরে কেউ যদি মনে করে নবী রাসূলগণ উপকার এবং অপকার করতে পারেন, বারজাখে জীবনে কবর থেকে উপকার অপকার করতে পারেন, ওয়ালি আউলিয়া যারা আছেন তারা উপকার এবং অপকার করতে পারেন, এই ধারণা কেউ যদি পোষণ করে, জ্যোতিষীরা উপকার অপকার করতে পারে, এই ধারণা কেউ যদি করে, তাহলে সে মুসলমান থাকতে পারে না, তার ঈমান বিনষ্ট হয়ে যাবে। 60-70 বছরের যে সমস্ত ইবাদত আছে, সমস্ত ইবাদতই তার বিনষ্ট হয়ে যাবে। সূরা আনফাল, সূরা আনআম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াত এবং সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত। কোনো আমল অবশিষ্ট থাকবে না। এগুলো বড় ধরনের শিরক, সুপ্রিয় ভাই এবং বোন। তো এই রিজকের মালিককে মক্কার মুশরিকরা দেখুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন কাবা যখন তওয়াফ করতো তখন তারা বলতো লাব্বাইকা লা শারীকা লাক, হে আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত। যারা হাজি ও হজ বা উমরা করেছেন তারা পাঠ করতেন, আর নিজে যদি না জানতেন তাহলে শুনেছেন যে অনেকেই পাঠ করছে জোরে জোরে ইহরাম বাঁধার পর থেকে নিয়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো মক্কার মুশরিক যারা, তারাও পাঠ করছে কাবার। জি, তখন মুশরিকদের জন্য কাবার তওয়াফ, তাদের জন্য হজ নিষিদ্ধ তখন করা হয়নি, তখন নিষিদ্ধ করা হয়নি, এখন আর তাদের জন্য বৈধ নয়, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুশরিকরা কাবার তওয়াফ করছে, কাবাকে প্রদক্ষিণ করছে, আর বলছে লাব্বাইকা লা শারীকা লাক, হে আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত, তোমার কোনো শরীক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের মুখ থেকে এই বাক্যটা শোনার পরে নিকটেই ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই বাক্যটা শোনার পরে বলেছিলেন, ওয়াইলাকুম কাদ, তোমরা এখানেই থেমে যাও, আগে বেরো না। কিন্তু তারা সেখানে থামলো না, তারা আগে বাড়লো। তারা বললো ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকু হুয়া মা মালাক, আল্লাহ একটা শরীক। আগে কি বললো? আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই, তোমার কোনো পার্টনারশিপ নাই, তুমি এক এবং অদ্বিতীয়। তারপর কি বলছে? কিন্তু একটা শরীক। তারপরে কি বলছে দেখুন, আল্লাহ যাকে তোমার শরীক বলছি তারও কিন্তু মালিক তুমি, তারও মালিক তুমি, হুয়া তামলিকুহু, তারও মালিক আল্লাহ তুমি, ওয়ামা মালাক, যাকে তোমার শরীক বলছি ওয়ামা মালাক, সে উপকারও করতে পারে না, সে অপকারও করতে পারে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 1185। তো মক্কার মুশরিক, আরবের মুশরিকরা একটা শরীক বানানোর পরেও, একটা শরীক ঘোষণা দেওয়ার পরেও তাকে ওরা ক্ষমতাহীন করে দিল, উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, তারপরেও তারা মুসলমান হতে পারেনি। এমনকি হুদাইবিয়ার সন্ধিতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির কথা আলোচনা হয়ে গেল কমপ্লিট, এবার লিখিত আকারে সেই চুক্তি স্বাক্ষরিত হবে। এবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখো, তো মুশরিকরা বলছে আল্লাহকে তো জানি, রহমান রহিমকে চিনি না, রহমান রহিমকে চিনি না, এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম নাই, বিসমিকা আল্লাহুম্মা, হি আল্লাহ তোমার নামে আরম্ভ করিতেছি। আল্লাহ আল্লাহ তারাও বলতো, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতারই নাম রেখেছিল তারাই, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ। তো আল্লাহ বলতো, আল্লাহর বান্দা, কিন্তু রহমান এবং রহিম সম্পর্কে তারা অবগত ছিল না। এজন্য বলছে আল্লাহর পাশে রহমান আর রহিম কে? এটা এই গুণাবলীগুলোকে, বিশেষণগুলোকে তারা মনে করলো অন্য কোনো সত্তা, যে বলছে রহমান এবং রহিম, এটা আমরা মানতে পারবো না, এটা বসানো যাবে না আল্লাহর পাশে। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে দিতে বলেছিলেন ওই রহমান এবং রহিম এটাকে, যে রহমান রহিমকে কেটে দিয়ে লেখা হোক বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে আমি আরম্ভ করিতেছি। তো মক্কার মুশরিক তাদের এই আকীদার কারণেও তারা মুসলমান হতে পারেনি, লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে বুঝে অধ্যয়ন করেনি এবং তার দাবিকে পূর্ণ করেনি বলে। সুপ্রিয় ভাই এবং বোন, বর্তমানের অনেক কালেমাধারীর আকীদা থেকেও তাদের আকীদা ভালো থাকা সত্ত্বেও তারা মুসলমান হতে পারেনি। আপনি কোন দলিলের মানদণ্ডে আপনি মুসলমান? আপনি জানেন না ইসলাম কি? আপনি জানেন না আল্লাহকে? আপনি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিত কি?
আপনি জানেন না কোরআনের পরিচিতি, কোরআন সম্পর্কে আপনি অবগত নন। কিসের ভিত্তিতে আপনি মুসলমান? সময় নেই বিস্তারিত আলোচনা করার, খুব সংক্ষেপে কথা বলি। আসুন, যদি আপনার এই ধারণা হয় মুসলমান ঘরে জন্মেছি আমরা মুসলমান, এটাও একটা ভুল প্রথা। হিন্দুদের মধ্যে ব্রাহ্মণের ঘরে যে জন্মেছে সে ব্রাহ্মণ, সে যতই বড় মূর্খ হোক না কেন, যতই বড় মূর্খ হোক না কেন, তার কারণ তারা ওইভাবে মন্ত্র রচনা করেছে। সময় নাই, যে মন্ত্র রচনা করেছে আছে অবিদ্যাংশ বিদ্যাংশ ব্রাহ্মণ দৈবতং মহ, সময় নেই ও সব বলার। ব্রাহ্মণ শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক, সে মহান দেবতা। তার কারণ ব্রাহ্মণের হস্য মুখবাসী ধরজন্য কৃতা উরুতদস্য যদ বৈশ্যপদ ভ্যাংশদ্র অজায়ত, ঋগ্বেদ অথর্ববেদ বিভিন্ন জায়গাতে আছে, রেফারেন্স আর দিচ্ছি না, সময় নেই ও সব বলার। ব্রাহ্মণ মুখ থেকে যেহেতু সৃষ্টি হয়েছে, ক্ষত্রিয় বাহু থেকে, বৈশ্য উরু থেকে, আর শূদ্র পা থেকে, এজন্য শূদ্র আজীবন দাসত্ব করবে এই 3 শ্রেণীর। এটা জন্মগতভাবেই। আজকে আমাদের মুসলমানদের ধারণা হয়েছে আমরা যেহেতু মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমরা মুসলমান। কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ জানে না? দক্ষিণ দিনাজপুরে বিয়ের সময়, যখন বিয়ের সময় মুলবি সাহেব বিয়ে পড়াবেন, তার আগে তাকে দেখছি তো কালেমা পড়াচ্ছেন। বলছে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রশ্ন এসেছিল এই সব সভাতে যে বলা যাবে না। আমি কেন ওকে বিয়ের সময় একে কালেমা কেন বলেন? ভাইজি সাহেব আসলে কালেমা জানে না যে। আমি যে বেশ, তাহলে মেয়েটা যদি নামাজি হয় একে কালেমা পড়িয়ে একে নামাজ পড়াতে হবে। কালেমা শাহাদাতের মাধ্যমে মুসলমান হলে এবার নামাজ পড়বেন, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। এখানে কোনো এই দৃষ্টিকোণ থেকে সমস্যা নেই। তার কারণ মুসলমান কাফের মুশরিকের সাথে তো বিয়ে বৈধ নয়। মুসলমান মেয়ে বা মুসলমান ছেলে তখন কালেমা পড়েছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমাকে বলেন তো, ওই ছেলে বা মেয়েটা যাদের বিয়ে পড়াচ্ছেন, ওই বিয়ের আগে মুহূর্তে যদি মারা যেত, মানে আমাদের দেশে সাধারণত বিয়ে হয় মেয়েদের 18 বয়স হলে আর ছেলেদের বয়স 21। তাহলে ছেলেদের 20 বয়সে যদি মৃত্যু হয়ে যায় আর মেয়েদের যদি 17 বছর বয়সে মৃত্যু হয়ে যায়, সাবালক সাবালিকা হয়ে গেছে, সকলের ঐক্যমতেই তার জানাজার নামাজ পড়বেন না পড়বেন না? বুঝলি, সেটা তো আমরা করে থাকি। আমি কেন? আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে ক্ষমা প্রার্থনা করা বৈধ নয় তোমার নিকট আত্মীয় হলেও, না নবীর জন্য, না ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য। সূরা তাওবা 9 নম্বর সূরার 113 নম্বর আয়াত। আর আপনি কিভাবে ওই বেনামাজি যাকে কালেমা পড়াতে হচ্ছে মুসলমান বানানোর জন্য বিয়ের সময়, সে যদি মারা যেত কালেমা পড়ার আগে, তার জানাজার নামাজ পড়েন কি করে, বলেন কি করে? আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, যেখানে ক্ষমা প্রার্থনা করা না জায়েজ, আল্লাহ বলছেন ক্ষমা প্রার্থনা করা বৈধ নয়, সেখানে আপনি কি করে করেন? নূহ আলাইহিস সালাম তার পুত্রর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, তো আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার বর্গের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এর দুটো ব্যাখ্যা। একটা হচ্ছে সে অসৎ কর্মপরায়ণশীল, সে ভালো কাজ করেনি, সে কুফরি করেছে, সে শিরক করেছে, সে তোমার অবাধ্য হয়েছে, আল্লাহ তাআলার কথা বিশ্বাস নয়, একটা অর্থ। আর দ্বিতীয় অর্থ হচ্ছে তুমি যে এটা আমার পরিবার বর্গের অন্তর্ভুক্ত বলছো, তো তোমার এই কথাটা ভালো নয়, এই কথাটা তোমার সঠিক নয়। আর এই আয়াতের শেষে গিয়ে যে উপদেশ আছে, আল্লাহ বলছেন আমি তোমাকে উপদেশ দিচ্ছি যাতে তুমি অজ্ঞদের জাহিলদের অন্তর্ভুক্ত না হয়ে যাও। পরিশেষে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। সূরা হুদ 11 নম্বর সূরার 45 থেকে 47 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, যে ইমানদার নয় তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। যারা ইমানদার নয় বেঁচে আছে তাদের হেদায়েতের জন্য আপনি দোয়া করবেন, কিন্তু তার ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করা যাবে না। তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হবে, এটা ভুল ধারণা। বুঝতে পেরেছেন? কথা খুব কয়েকটি আমি পয়েন্ট নিয়ে আলোচনা করব, একবারে খুব সহজভাবে বলে দিই। যে কোনো ঘরে মানুষ জন্মগ্রহণ করুক, সে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ তৌহিদের উপরে, একত্বের উপরে, এক কথায় মুসলিম হিসেবে সে জন্মগ্রহণ করে। মুত্তাফাক আলাইহি হাদিস,
সহিহ বুখারী হাদিস নম্বর 1385। আর এটা যে একত্ব তথা দিন তথা তাওহীদ, এক কথায় সে মুসলিম, হাদিসে কুদসি দ্বারাও এটা প্রমাণিত। আল্লাহ বলছেন ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। আল্লাহ বলছেন আমি আমার সমস্ত বান্দাকে আমার একনিষ্ঠ করে আমার অভিমুখ করে আমি সৃষ্টি করেছিলাম, শয়তানগুলো তাদের কাছে গেল আর তাদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করে দিল, তাদেরকে তাদের দিন থেকে, তাদের ধর্ম থেকে, ধর্ম ইসলাম থেকে বিচ্যুত করে দিল। প্রত্যেকের জন্ম প্রক্রিয়া, প্রত্যেকের জন্ম পদ্ধতি এক কথায় আমরা মুসলিম ছিলাম। যদি ওই শিশু অবস্থায় মারা যেতাম তাহলে আমরা জান্নাতে যেতাম, শিশু অবস্থায় মারা গেলে জান্নাতে যেতাম। আর সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে যে শিশুদের যদি বোধশক্তি হয়ে যায়, বোধশক্তির পরেও তারা যদি শিরক এবং কুফর করতে শুরু করে সেটাও পাপ হিসেবে গণ্য হবে সুপ্রিয় ভাই এবং বোন, যদিও আপনার সাবালকত্বে না পৌঁছায়। একবারে শিশু অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর। কি বলছিলাম, শিশু অবস্থায় যদি মারা যায় তাহলে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, যে কোনো ঘরে সে জন্মগ্রহণ করুক। সহিহ বুখারী হাদিস নম্বর 7047। এবার যখন বিবেক বুদ্ধি হয়ে গেছে, ভালো মন্দ বুঝতে শিখে নিয়েছে, তখন তাদের আপডেট করবেন। আমাদের ভুল ধারণা আছে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, আজীবন মুসলমান, সে কালেমা জানুক আর না জানুক, সেই ইসলামকে জানুক আর না জানুক, সেই ইসলাম অনুযায়ী জীবনযাপন করুক আর না করুক। আর এজন্যই মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করে যে এ কালী পূজা করলেও, সরস্বতী পূজা করলেও এরা মুসলমান। কি বলছেন? আজকে হচ্ছে না কালী পূজা করলেও, অনেককে দেখছে না, কালী পূজা করলেও, সরস্বতী পূজা করলেও এরা মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, নাউজুবিল্লাহ, এটা এর নাম ইসলাম না। মুসলমান সে থাকতে পারে না, বিস্তারিত আলোচনা করার সবাই নেই সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান থাকবে না। আপনার আপডেট করতে হবে। আধার কার্ড আমাদের 5 বছর বয়সে আধার কার্ড করেছে না করেনি? অনেকেই 5-6 বছর বয়সে আধার কার্ড করা হয়ে গেছে। সেই আধার কার্ড যাদের বয়স এখন 18-19 হয়ে গেছে আপডেট করেননি, চলবে? ব্যাংকে যাবেন, অফিস আদালতে যাবেন, সেই আধার কার্ড অচল। আপনাকে আধার কার্ড আপডেট করতে হবে সাবালক হওয়ার সাথে সাথে। যে যেমন 15 বছর হয়ে যাবেন আধার কার্ড আপডেট করতে হবে, এটা সরকারি সার্কুলার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন ইব্রাহিমকে তার প্রতিপালক বললেন তুমি ইসলাম আনয়ন করে আত্মসমর্পণ করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি নিখিল বিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। সূরা বাকারা 2 নম্বর সূরার 131 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, তো আমাদের যে সন্তান সন্ততি এদেরকে কালেমা পড়াচ্ছে ভুল প্রথা, যে 4-5 বছর হয়ে গেল ইংলিশ মিডিয়াম, 6 বছর হয়ে গেল ইংলিশ মিডিয়াম, স্কুল কলেজে ভর্তি করে দিয়েছে, যে সে কালেমা জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক আব্দুল্লাহ বলছিলেন যে দাওয়াত দিচ্ছে, কোরআন আমাদের জন্য যথেষ্ট। ফারুক আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? ফেল করে চেয়ে আছে। শেষ নবীর নাম কি? ফেল করে চেয়ে আছে, নাম তার বলতে পারছে না। জি, এর নাম ইসলাম নয়। এগুলো ভুল প্রথা আমাদের সমাজে। আকীদা এবং ঈমান সম্পর্কে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আমাদের প্রচুর ভুল ধারণা আছে সুপ্রিয় ভাই এবং বোন। কোরআন কাদের ধর্মগ্রন্থ? কোরআন কাদের? মুসলমানদের। এটা ভুল ধারণা। কোরআন সমগ্র মানব জাতির জন্য, মানব এবং দানব জাতির সকলের জন্যই হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি শুধু মুসলমানদের? আল্লাহ তাআলা সকলের, নিখিল বিশ্বের প্রতিপালক। সূরা ফাতিহার প্রথম আয়াতে যে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। সেখানে মুসলমানদের আল্লাহ হয় কি করে? ইসলাম সার্বজনীন ধর্ম, শুধু মুসলমানদের না, ইহুদি খ্রিস্টান কলভিল চামার মুচিবাতর সকলের ধর্মগ্রন্থের নাম হলো ইসলাম সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু এটা আমাদের সমাজে ভুল ধারণা আছে যে ইসলাম হলো শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ, এই ধর্মের নাম হলো ইসলাম, তাই না? ইসলাম সার্বজনীন ধর্ম। ইহুদি খ্রিস্টান কলভিল চামার মুচিমেথর, ইসলামের প্রবর্তক কে? ইসলামের প্রবর্তক কে?
স্কুলে পড়ানো হয় ইতিহাসে, এটা ঠিকই বলছেন, ইতিহাসে পড়ানো হয় সুপ্রিয় ভাই এবং বোন। ইসলামের প্রবর্তক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল এসেছিলেন সবাই মুসলিম ছিলেন। দলিল দেব তো সময় নেই দলিল দেওয়ার। সূরা ইউনূস 10 নম্বর সূরার 72 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম বলেন প্রথম রাসূল নবী হচ্ছেন আদম, কিন্তু তারপরে অনেক নবী এসেছিলেন, আর প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। তো বলেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যাতে মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাই। সমস্ত নবী রাসূল ছিলেন মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমানদের আগে জিন জাতি ছিল না? ছিল না? তারাও ছিল মুসলমান। ওয়ান্না মিনাল মুসলিমিনা মিনাল কাসিদিন সূরা জিন অধ্যয়ন করুন। আরে তার আগে ছিলেন মালায়েকা। এ মালায়েকা তারাও ছিলেন মুসলমান, তারাও মুসলমানই আছেন, তাদেরও ধর্ম ইসলাম, শুধু আমাদের ধর্ম না। আল্লাহ তাআলা যখন বললেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কথা, মানুষ সৃষ্টি করার কথা, সেই সময় মালায়েকারা বলেছিল আপনি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে রক্ত প্রবাহিত করবে, যে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ওয়ানুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো তোমার প্রশংসার সহিত তাসবিহ পাঠ করছি এবং তোমার পবিত্রতা ঘোষণা করছি। সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াত। প্রচুর আয়াত আছে যা দ্বারা প্রমাণিত হয় যে ইসলাম মানব জাতির আগেও ছিল। তাহলে এবার যারা বলে হিন্দুরা যে আমাদের ধর্মটা পুরাতন, খ্রিস্টানরা বলে আমাদের ধর্ম পুরাতন, আরে সকলের সবারই থেকে পুরাতন ধর্ম কি হলো? ইসলাম। এটাই হলো নিখিল বিশ্বের মানব জাতির, দানব জাতির সকলের ধর্মের নাম হলো ইসলাম। আর যদি ব্যাখ্যা দিই, আকাশ পৃথিবী যা কিছু আছে সবাই মুসলমান। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 83 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তারা কি দ্বীনকে ছেড়ে দিয়ে, আফা গায়রা দীনিল্লাহ, তারা কি আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়ে, আল্লাহর জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্য কিছু অনুসন্ধান করে, অথচ আকাশে এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আত্মসমর্পণ করেছে, সবই ইসলাম নিয়ে এসেছে, সবই মুসলমান হয়ে গেছে স্বেচ্ছায় ও অনিচ্ছায়। আকাশে মানুষ আছে নাকি যে স্বেচ্ছায় ও অনিচ্ছায়? এটা হলো তাকবিনুল্লাহ, সৃষ্টিগত বিধান। সৃষ্টিগত বিধানে সবাই মুসলমান, সৃষ্টিগত বিধানে ইহুদি খ্রিস্টান কলভিল চামার মুচিমেথর যারা আছে সবাই মুসলমান। এটা সৃষ্টিগত বিধানে, বুঝতে পেরেছেন? আর একটা হচ্ছে শরীয়তি ল। এই শরীয়তি লয়ে জান্নাত, জান্নাত জাহান্নাম আছে। সুপ্রিয় ভাই এবং বোন, শরীয়তি লয়ে জান্নাত এবং জাহান্নাম, সৃষ্টিগত বিধানে নয়। এই পার্থক্যটা বুঝবেন কিভাবে? কানকে আল্লাহ সৃষ্টি করেছেন শোনার জন্য, চোখকে সৃষ্টি করেছেন দেখার জন্য, নাককে সৃষ্টি করেছেন ঘ্রাণ নেওয়ার জন্য। কেউ যদি বলে নাকেও ফুটো, কান দিয়ে না শুনে নাক দিয়ে শুনবো, পারবে? যে মৌলবি মাওলানারা বলছে কানকে সৃষ্টি করেছেন শোনার জন্য, তো তাদের ব্যতিক্রম করব। টেকনোলজির যুগ, বিজ্ঞানের যুগ, কান দিয়ে না শুনে নাক দিয়ে শুনবো, পারবেন? কি বলছেন? এটা পারা যাবে না। কান দিয়েই শুনতে হবে, নাক দিয়েই ঘ্রাণ নিতে হবে, আর চোখ দ্বারাই দর্শন করতে হবে। এই জন্য আল্লাহ প্রশ্ন করবেন না কানকে শুনেছিস কেন, চোখকে প্রশ্ন করবেন না দেখেছিস কেন। বুঝতে পেরেছেন? কেন প্রশ্ন করবেন না? ওর জন্য তো সৃষ্টি করেছেন। এটা হলো তাকবিনুল্লাহ, এটা হলো তাকবিনুল্লাহ, সৃষ্টিগত বিধান। এখানে বাধ্য সবাই, চোখ দ্বারাই দেখবে, কান দ্বারাই শুনবে। প্রশ্নটা কি হবে? চোখকে কি কি দেখেছিস, কানকে প্রশ্ন হবে কি কি শুনেছিস। এখানে শরীয়তি ল অনুযায়ী প্রশ্ন হবে। আর এই শরীয়তি লয়ে আমি বাদ্যযন্ত্র কানে শুনতেও পারি, না অবশ্য পারি। বাদ্যযন্ত্র হারাম করেছে, কান দ্বারা শুনবো না। পরচর্চা, পরনিন্দা হারাম করেছে, কান দ্বারা শুনবো না। পর নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবো না, আল্লাহ তাআলা দেখার ইয়ে করেছেন। অশ্লীল ছবি, পর্ণ ছবি আমি দেখবো না, অশ্লীল ছবি, পর্ণ ছবি দেখবো না। আল্লাহ আমার চোখে দেখা এগুলো হারাম করেছেন। আমার ক্ষমতা আছে, আল্লাহ পাওয়ার দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সুপ্রিয় ভাই এবং বোন, শরীয়তুল লয়ে প্রশ্ন হবে যে কি কি দেখেছো, কি কি শুনেছো। তাকবিনুল লয়ে সবাই মুসলমান, শরীয়তি লয়ে এখানে মুসলমান এবং অমুসলমান। মুসলমান, কাফের, হিন্দু, জৈন, খ্রিস্টান, এখানে শরীয়তি লয়ে। সুপ্রিয় ভাই এবং বোন, টাইম মাত্র 3 মিনিট আছে, বেশি আর আলোচনা করছি না। আমার পরে তো এই যে কাশি লাগিয়ে দিলেন, বক্তাদের আনতে কি মোটরসাইকেলে পাঠায়?
ভবিষ্যতের জন্য। কোনো কিছু না হলে কোনো কিছু দরকার নেই, কিন্তু মোটর সাইকেল এই ঠান্ডার সময় বক্তাদের কাটবে না। এটা এই জন্যই বললাম যে আপনারা কখনো ডাকলে মোটর সাইকেল অন্তত আমাকে ডাকবেন না, বুঝতে পেরেছেন? এটা আজকাল উন্নত ব্যবস্থার যুগ আছে ভাই, একটু অন্তত না হলে টোটো দিয়ে টোটোটাকে ঘেরে দিবেন, চাদর দিয়ে দিয়ে নিয়ে আসবেন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। কি বলছিলাম? সমাজে প্রচলিত ভুল, আমাদের ধারণা আজীবন আমরা মুসলমান থেকে যাবো, আজীবন মুসলমান থাকতে পারি না। যখনই আমরা সাবালকার দিকে ছুটে যাব, যখনই আমরা বুঝতে শিখব, জেনে বুঝে যদি কালেমায়ে শাহাদাত পাঠ না করি, ইমানের রুকনগুলো সম্পর্কে অবগত না হই, ইমানের রুকন যে 6টি সেই সম্পর্কে বিশেষভাবে জ্ঞানার্জন না করি, তাহলে আমরা মুসলমান থাকব না। এইভাবে আমরা অজান্তে আমাদের ছেলেদেরকে জাহান্নামে ঠেলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছেলের কাছে গেলেন, যে ছেলেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা যত্ন করত, খাদেম ছিল। আমরা কি করি? মরে গেলে দেখতে যাই, মরা বাড়িতে মানুষের ভিড় হয় না? মরে যাওয়ার পরে পুরুষ মহিলা সবাই একবারে বেড় মুখটা একটু দেখে নেই, মরার পরে মুখ দেখতে পারেন, সেটা স্বতন্ত্র ব্যাপার। তবে পুরুষেরা পুরুষকে, মহিলারা মহিলাকে, মেহরাম ছাড়া অন্য কাউকে দেখবেন না, বুঝতে পেরেছেন? কিন্তু একটা বিষয়, যে অসুস্থ পড়েছিল রোগী, তখন দেখতে যাওয়ার সৌভাগ্য হয়নি। এখানে তার ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, শুধু মুসলিমদের না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক খাদেম, একটা ছেলে ইহুদি, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন, অসুস্থ, তাকে দেখতে গেলেন। আর যখন তাকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে বলছেন, আসলিম, ইসলাম কবুল করো। ইহুদিকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম কবুল করো। ওই ছেলেটার আব্বা তার পাশে দাঁড়িয়ে আছে, তার পাশে আছে। তখন সেই ছেলেটা তার আব্বার দিকে তাকাচ্ছে। তখন তার আব্বা বলছে, আতি আবুল কাসিম। আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তুমি মেনে নাও। ইহুদি তার বেটাকে বলছে, বাড়িতে দেখতে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি অসুস্থ, ভালো ব্যবহার, অসুস্থ ছেলেকে দেখতে এসেছে। কতটা ছেলের খেয়াল রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজে ইহুদি হওয়া সত্ত্বেও সে বলছে তুমি মুহাম্মদ জি যা বলছেন তুমি মেনে নাও। সেই ছেলেটা ইসলাম কবুল করলো। আর কিছুক্ষণ পরেই সে মারা গেল। মুসলিম হাদিসে সুম্মা মাতা, তারপরে সে মারা গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে বলতে বের হয়ে গেলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সেই সত্তার প্রশংসা যিনি এই ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলেন। কালেমা পড়ার আগে যদি মারা যেত তাহলে জাহান্নামে যেত, কালেমা পড়ে মারা গেল জান্নাত। সহিহ বুখারী হাদিস নম্বর 1356 এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস থেকে আল আদাবুল মুফরাদে 524 নম্বরে উল্লেখ করে অনুচ্ছেদ রচনা করেছেন, বাবু ইয়াদাতিল মুশরিক। ইহুদি, শুধু ইহুদি বলে নয়, মানে এই অনুচ্ছেদ দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দিকে ইঙ্গিত করলেন যে মুসলমান আছে, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, অসুস্থ হলে রোগী দর্শনে যাওয়া এবং তাকে কল্যাণের দিকে আহ্বান করা, সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর একটা ভুল প্রথা আপনাদের সমাজে তুলে ধরি, শেখ আস্তে আস্তে ভুল প্রথা আমাদের সমাজে আছে। সামাজিক যে সিস্টেম, আমাদের সামাজিক সিস্টেম, ছেলে বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, বাবা বেঁচে আছে, ছেলেও আবার 2-4টা ছেলের বাবা হয়ে গেছে, সব একসাথে এই জয়েন্ট ফ্যামিলিতে বসবাস। এটা হলো অনইসলামিক সংস্কৃতি। ইসলামে এটা ভুল প্রথা। কোনো ছেলে যদি কোরআন হাদিস স্টাডি করে পড়াশোনা করে এসে ও যদি পৃথক হয়ে যায়, আলাদা বাড়ি করে, তাহলে তখন বলে যে ইয়ে বেয়াদব ছেলে। ওই ছেলেগুলোই ভালো যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে, ইয়ে বাপকে দেখে না। এটা হলো ভুল প্রথা। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা নিসার 4 নম্বর সূরার 11 ও 12 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ তোমাদেরকে ওয়াসিয়ত করছেন, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে।
দীর্ঘ আলোচনা, বেশি আয়াত তেলাওয়াত করলে ফের ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, শর্টকাট করে দিই। সুপ্রিয় ভাই ও বোন, আমি যদি মারা যাই, তো এই আয়াতে বলছে আমি যদি মারা যাই, এই দুটো আয়াতে আমি যদি মারা যাই আর আমার যদি বাপ মা বেঁচে থাকে, তো শুধু আমার সন্তান সন্ততি আর স্ত্রী কেন, আমার বাপ মাও উত্তরাধিকার হবে, আমার স্ত্রী হবে, আমার সন্তান সন্ততি হবে। আমাদের সমাজে মাজলুম মিরাস বলে একটা কথা প্রচলিত নাই? তো মাজলুম মিরাসের প্রশ্ন আছে। ইয়ে বেটা যখন ইনকাম করে সবকিছু বাপকে দিয়ে দেয় তখন মাজলুম মিরাস। কিন্তু আল্লাহ যে বললেন যে ফাইজি তুমি মারা গেলে তোমার বাপ মা থাকলে তোমার বাপ মাও পাবে, তোমার স্ত্রীও পাবে, তোমার ছেলে মেয়েও পাবে। তো আমার ছেলে মেয়ে এবং স্ত্রী বঞ্চিত হয় কি করে, আমার বাপ মা বঞ্চিত হয় কি করে আমার সম্পদ থেকে? অথচ আমার যেহেতু যা ইনকাম করেছিলাম সবই বাপের কাছে চলে গিয়েছে, এজন্য এবার দেখাচ্ছেন যে আমার ছেলে মেয়ে বঞ্চিত হচ্ছে, আমার স্ত্রী বঞ্চিত হচ্ছে। যখন আমার ভাইয়েরা আছে, আমাদের ভাইদের বিদ্যমানে, আমাদের ভাইদের উপস্থিতিতে যদি আমার আব্বা যদি মারা যায় আমার পরে, তাহলে এবার আমার সন্তান সন্ততি বঞ্চিত হচ্ছে। এবার সমাজে প্রশ্ন উঠছে যে ইসলাম তো কঠোর একটা ধর্ম, নেই ইনসাফ প্রতিষ্ঠা করেনি, মাজলুম মিরাস, আরে এটা ইসলামের দোষ না, এই দোষটা হচ্ছে আমাদের সামাজিক সিস্টেমের। এটা ভুল প্রথা। সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্যই পিতামাতার সেবা যত্ন করতে হবে, পৃথক হয়ে যান, ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন, কিন্তু ছেলে যখনই সাবালক হয়ে যাবে, বিয়ে শাদী দিয়ে দেওয়ার পরে সেই ছেলে আপনার আলাদা তার ব্যবসা বাণিজ্য, তার পার্টনারশিপ বিজনেস থাকবে। সুপ্রিয় ভাই, আপনি আপনার সাথে পার্টনারশিপে অংশীদারে তার সাথে ব্যবসা করতে পারেন, সেটা স্বতন্ত্র ব্যাপার। আর আমাদের সমাজে যতক্ষণ পর্যন্ত এই সিস্টেম আছে, অবশ্যই এটাকে ভেঙে দিতে হবে। কিন্তু যাদের ছেলে মারা গেছে, এক ছেলে মারা গেছে, অন্যান্য ছেলে আছে, আর এর জন্য পোতাদেরকে যারা বঞ্চিত করছেন, আমি বলবো তারা অপরাধী। অবশ্যই জীবদ্দশাতেই, আজ হলে কাল নয়, আপনি ওই যে ছেলের সমস্ত ইনকাম এতদিন ভোগ করেছেন, আর ছেলে মারা গিয়েছে একেবারে নিঃস্ব অবস্থায়, আপনার অন্যান্য ছেলে আছে, এখন আপনার বৌমা এবং আপনার যারা পোতা এই গ্রুপের আছে, এদেরকে ওয়াসিয়ত মৃত্যুর পরে আপনার জীবদ্দশাতেও তাদেরকে কিছুটা দেওয়া আপনার জন্য অপরিহার্য, আর ওয়াসিয়ত করার এদের জন্য অপরিহার্য। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা বাকারা 2 নম্বর সূরার 180 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। তাহলে এটা ছিল আমাদের সামাজিক সিস্টেমের শেখ মনে চলে এসছে নাকি? আমি আর একটা ভুল বলে আমার বক্তব্য ইতি করে দিচ্ছি, একটা ভুল বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, তোমরা মহিলাদের কাছে পৃথকভাবে যাওয়া থেকে বিরত থাকো। যে আল্লাহ রাসূল কি বলছেন? তোমরা মহিলাদের কাছে পৃথকভাবে যাওয়া থেকে বিরত থাকো। আর আমরা সালামও নাই, কোনো কিছু না, ভাবি ভালো আছেন, চাচি ভালো আছেন, খালাইতো ভাই, মামাইতো ভাই, চাচতো ভাই, চাচাজাত ভাই, পিস্তুতো ভাই, মাস্তুতো ভাই, এ সব একেবারে এদের কাছে পর্দার কোনো প্রশ্নই নেই। একবারে পর্দা একবারে শেষ, সোজা একদম ভিতরে প্রবেশ। আর যদি ভাবি যদি হয়, তাহলে তো আমাদের সমাজে ভাবি তো মায়ের মতো, ভাসুর তো বাপের মতো। আরে আজকাল দেখছেন না, তারপরে এরকম ফটো এখন কি হবে, শ্বশুর পর্যন্ত বৌমাকে ধর্ষণ করছে। আল্লাহ হেফাজত করুক এই ফিতনার যুগে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন মহিলাদের কাছ থেকে পৃথকভাবে প্রবেশ করা থেকে বিরত থাকো, তো সাহাবায়ে কেরাম বলছেন আফারা আইতাল হাবুয়া, আল্লাহ রাসূল আল হামু সম্পর্কে অভিমত কি? আল হামর অনেক জায়গায় অভিধানে এবং সাধারণভাবে অনুবাদ করে দেওয়া হয়েছে, এবং বক্তারা অনেকেই বলে দেন মানে দেওয়ার সম্পর্কে আপনার অভিমত কি? আল হামুর অর্থ দেওয়ার নয় ভাই, আল হামুর অর্থ অত্র হাদিসে হামুর অর্থ স্বামীর সেই সমস্ত আত্মীয় স্বজন যাদের কোনো সময় ওই মেয়েটার সাথে বিবাহ বৈধ, এক কথাই বুঝতে পেরেছেন?
স্ত্রীর সাথে, মনে করুন আমার স্ত্রীর জন্য হামু হলো আমার সেই সমস্ত আত্মীয় স্বজন আমার স্ত্রীর সাথে হামু যাদের কোনো সময় আমার স্ত্রীর সাথে বিবাহ বৈধ। মানে আমি যদি মারা যাই আমার বড় ভাইয়ের সাথে বিবাহ বৈধ, আমি যদি মারা যাই তাহলে আমার ছোট ভাইয়ের সাথে বিবাহ বৈধ, মাস্তুতো ভাই পিস্তুতো ভাই যত পাড়া প্রতিবেশী আছে এদের সাথে বিবাহ বৈধ। কি বলছেন? এরা সবাই, এমনকি চাচা পর্যন্ত। চাচাও মেহরামের অন্তর্ভুক্ত না, চাচাও মেহরামের অন্তর্ভুক্ত না। এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করছে আল হাবু, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হাবু আল মাউত, এ তো হলো মৃত্যু। মানে অন্যান্য মানুষদের দেখে মৌলভী সাহেব আসছে একটু মাথায় কাপড় দেয়, অপরিচিত কোনো লোক আসছে তারকে দেখে একটু লজ্জা বোধ করে। আর ছোট যদি হয়, স্বামীর যদি ছোট হয় অথবা বড় হয় একই সাথে থাকে, আর যদি চাচা যদি হয় খালাই তো ভাই মামাই তো ভাই, তাহলে তো এদের সাথে হাসি ঠাট্টা রহস্য লগ্গড়ে যত যা কিছু কল্পনার বাইরে। সুপ্রিয় ভাই এবং বোন, এগুলো হচ্ছে আমাদের প্রচলিত ভুল ধারণা, যা মহাপাপ। এ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের সমাজকে যদি বাঁচাতে হয়, আমাদের সমাজকে যদি বাঁচাতে হয় কুসংস্কার থেকে, জাহান্নামের অগ্নি থেকে, তাহলে অবশ্যই এদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। আর যতগুলো আমি ভুল প্রথার কথা আপনাদের সম্মুখে ব্যক্ত করলাম, এ সমস্ত কথার পিছনে আছে আপনার কোরআন এবং সুন্নাহর জ্ঞান সম্পর্কে অনভিজ্ঞতা। এজন্য সর্বপ্রথমত এই সমস্ত কুসংস্কার থেকে যদি আমাদের বাঁচতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, সমাজের যদি পরিবর্তন করতে হয়, তাহলে কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে আমাদের সমাজে ছড়িয়ে দিতে হবে। আর এই ছড়িয়ে দিতে গিয়ে আমাদেরকে বক্তাও নির্বাচন করতে হবে। বেছে বেছে যে কোনো বইপত্র পড়তে পারেন না, যে কোনো বইপত্র পড়তে পারেন না, আর যে কোনো বক্তার আপনি বক্তব্য শুনতে পারেন না। সুপ্রিয় ভাই এবং বোন, শেখ সাহেব চলে এসেছেন। ভুল প্রচলিত ভুল প্রথার সাথে এই একটা কথা না জুড়তে গেলে বক্তব্য অসম্পূর্ণই থাকবে মনে করি। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমাদের যখন ছেলেরা যখন অসুস্থ হয়ে যায়, তার চিকিৎসার জন্য বাড়িতে যদিও, বাড়ির আশেপাশে বা বাড়িতেই যদিও ডাক্তার থাকে, যাকে আমরা কোয়াক ডাক্তার বলি, এ কোয়াক ডাক্তার উপরে আস্থা না রেখে রোগ যখন জটিল হয়ে যায় কার কাছে ছুটে যায়? গভীর রাত্রেও আপনার বের হয়ে যায় অ্যাম্বুলেন্স বা ট্রেনে। আপনার কোথায়? কলকাতা পিজি না হলে আপনার ব্যাঙ্গালোর, আপনার দিল্লি এইমস না হলে আপনার লন্ডন আমেরিকা, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করি। অ্যালোপ্যাথিতেও তো বই লেখা আছে, হোমিওপ্যাথিতে আছে, আয়ুর্বেদিক আছে, ইউনানিতে আছে, আমাদের মাতৃভাষায় লেখা। 8, 9 পর্যন্ত পড়ে নিয়েছি। সেই বইগুলো পড়ে নিয়ে যদি সেগুলোই আমরা গবেষণা করি তাহলে হবে না। আমাদের দিকে গরু মোষ উঁট জবাই করতে একটু সময় লাগায়, উঁট জবাই করতে গোটা গ্রামের মানুষ লেগে যায়। সৌদি আরবে একটা উঁট জবাই করতে কয়েক সেকেন্ড লাগে, দেখবেন ইউটিউবে পেয়ে যাবেন উঁট কীভাবে জবাই করে। একটা উঁটকে নহর করতে জবাই করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে। কসাইদের কাছে গরু জবাই করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। অপারেশনের প্রয়োজন পড়ে, তখন আমরা সার্জেনের কাছে কেন যাই? এ কসাইয়ের কাছে গেলে হবে না? তাহলে পার্থিব বিষয়ে আমাদের জ্ঞান আছে যে কার কাছ থেকে আমাকে সুচিকিৎসাটা নিতে হবে। মাছ খেতে গেলে কাটা বেছে খেতে হবে, এই বোধটুকু আমাদের আছে। বাচ্চাদের মা সযত্নে এজন্য মাছ খাওয়াই, কিন্তু ধর্ম কার কাছ থেকে নিতে হবে এই বোধটুকু নেই। নিজে নিজে জ্ঞানী হতে পারে না, নিজে নিজে স্টাডি করে, গুরু ছাড়া, শিক্ষক ছাড়া অধ্যয়ন করে কখনো সে পণ্ডিত হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, জ্ঞান, প্রকৃত জ্ঞান হলো অধ্যয়নের মাধ্যমে। গুরু এবং ধর্মীয় পণ্ডিতের কাছে অধ্যয়নের মাধ্যমেই হলো প্রকৃত জ্ঞান। সিলসিলাতুল হাদিস সেই হাদিস নম্বর 342। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাকুনু আলিমা হাত্তা তাকুনা মুতাআল্লিমা ওয়া লা তাকুনু বিল ইলমি আলিমা ওয়া লা তাকুনা বিহি আমিলা। ততক্ষণ পর্যন্ত তুমি জ্ঞানী হতে পারো না, ততক্ষণ পর্যন্ত ধর্মীয় পণ্ডিত হতে পারো না, যতক্ষণ না তুমি শিষ্য হবে, ছাত্র হবে। আর যতক্ষণ তুমি যে জ্ঞান অর্জন করেছো সেই জ্ঞান অনুযায়ী জীবনযাপন না করবে, ততক্ষণ তুমি ধর্মীয় পণ্ডিত হতে পারো না, বিদ্যার বিদ্বান হতে পারো না। আর যতক্ষণ না যে বিদ্যা অর্জন করেছো সেই বিদ্যা অনুযায়ী আমল করবে, ততক্ষণ পর্যন্ত তুমি আলেম হতে পারে না, ধর্মীয় পণ্ডিত হতে পারে না। এজন্য সুনানে দারামি হাদিস নম্বর 301। এজন্য আপনাদেরকে বলবো, ইস্তাহারে শুধু দেখলেন যে আরে এ তো বক্তা, এইটুকুতেই বক্তা নির্বাচন করবেন না। মাদ্রাসায় ভালো ভালো আলেম আছেন, মাদ্রাসার আলেমদেরকে ডাকেন। সুপ্রিয় ভাই এবং বোন, ধর্মের বিষয়ে জানবেন তখন ধর্মীয় পণ্ডিতদের কাছ থেকে। যেমন পার্থিব বিষয়ে জিজ্ঞাসা করছেন, পার্থিব বিষয় থেকে 8, 9 জন পড়ে নিলাম। আমাদের মাতৃভাষা আমরা লিখতে পড়তে পারবো না?
মাধ্যমিকের জন্য যখন 10-এ ছেলে পড়ে, মাধ্যমিকের জন্য একাধিক টিউশন মাস্টার, প্রাইভেট মাস্টার কেন লাগায়? কেন সেই ছেলের পিছনে এতটা তৎপর হয়? ওটা তো আমাদের মাতৃভাষাতে বইগুলো, ডিকশনারি, অভিধান তো হয়ে গেছে, কোনো জটিলতা থাকলে সেখান থেকে সমাধান করে নেব। এটা আমরা বুঝি। রেজাল্ট যদি ভালো করতে হয়, ভালোভাবে যদি তাকে যদি তৈরি করতে হয়, তাহলে গুরু এবং শিক্ষকের প্রয়োজন। শিক্ষকের প্রয়োজন, নিজে নিজে সেটা হবে না। তো ধর্ম যেটা কোরআন সুন্নাহই ছিল আরবিতে, যাদের মাতৃভাষা আরবি, তারাই যেখানে নিজে নিজে বুঝতে পারেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন পড়েছে, আর সেই কোরআন এবং সুন্নাহকে সাধারণভাবে শিক্ষক ছাড়া, গুরু ছাড়া আমরা বুঝে নেব, এটা অসম্ভব। এজন্য আপনাদেরকে বলবো, আমাদের সমাজে প্রচলিত ভুল ধারণা আছে। ইস্তেহারে দেখলাম একটা বক্তা অমুক জায়গায়, ডেকে নিলাম, কোরআন এবং হাদিসের তার জ্ঞান থাক আর না থাক, কোরআন এবং হাদিস কোনো শিক্ষকের কাছে অধ্যয়ন করুক আর না করুক, মাতৃভাষায় বইপত্র বের হয়ে গেছে, দু একটা কোরআনের আয়াত বা হাদিস মুখস্থ করে নিয়ে বক্তব্য, কি ভুল বলল কি সঠিক বলল, আমরা এর কোনো ধারি না। আল্লাহ তাআলা আমাদের সুবতি দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।